চলো আজকে তোমাদের একটা গল্প শোনাই। এক লোক কোনোভাবে বাসায় তার মতামতে প্রাধান্য দিতে পারছে না, তাই তার মেয়েকে স্কুল থেকে ফেরার পথে একটা জুস কিনে দিয়েছে এবং অনেকক্ষণ ধরে মেয়েকে অনেক কিছু বোঝাচ্ছে যে বাসায় এটা বলতে হবে, বাবার পক্ষ নিতে হবে, হ্যান ত্যান অনেক কিছু। মেয়েও তাতে সায় দিচ্ছে, বলছে ওকে বাবা। তো বাসায় গেল, বাসায় গিয়ে তখন তার স্ত্রীকে বলতেছে কথাগুলো, ওই কাঙ্ক্ষিত সময় আসছে, তখন সে তার মেয়েকে ইশারা দিয়ে বলতেছে এরকম চোখ টিপ মেরে যে বলো বলো, বাবাই ঠিক, বাবাই ঠিক, বাবা ঠিক আছে, এটাই হবে। তো মেয়ে আস্তে করে বলতেছে বাবা তুমি ভুল বলতেছো, মা ঠিক, তুমি ভুল, তোমার এই কাজটা হবে না, আম্মু যেটা বলছে সেটাই হবে। বাবা তো একেবারে বলদ সেজে গেল যে হ্যাঁ এতক্ষণ ধরে জুস খালাম, এত কিছু করলাম, মেয়ে এখন বলে কি। তখন বাবা বোকার মতো পরিস্থিতি কোনোরকম সামাল দিল, সামাল দিয়ে আস্তে করে মেয়েকে পরে সময় করে চুপি চুপি ডাকছে যে মা শুনে যাও। বস মা মেয়ে এসেছে, এসে বলছে যে বাবা বলো কি হয়েছে। এখন বাবা বলছে এটা কি হলো। আচ্ছা হ্যাঁ বাবা বলো কি হয়েছে। বলো তোমাকে আমি জুস খাওয়ালাম, তুমি তখন বললে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এখন এসে তুমি তোমার মার পক্ষ নিলা কেন। তখন মেয়ে গালে হাত দিচ্ছে আর বলতেছে বাবা শোনো। বলছে কি বলো। বলতেছে বাসায় সবাই সবাই কার কথা মতো চলে। বাবা বলতেছে তোমার মার। তাহলে মা হলো আমাদের সরকার। বাবা বললো আচ্ছা ঠিক আছে। মেয়ে বলছে তুমি হলো বিরোধী দল, কারণ তুমি ক্ষমতায় আসার চেষ্টা করো কিন্তু তুমি পারো না, তাই তো বাবা। বাবা বললো হ্যাঁ ঠিক আছে তাই। আর আমাদের তো সারাদিন সরকারের সাথে থাকতে হয় তাই না বাবা, বিরোধী দল তো বাইরে বাইরে ঘুরে বেড়ায়, এরকম তুমি অফিস টফিস করে বেড়াও, তাই আমরা ভাই বোন তো সাধারণ জনগণ, তো সরকারের পক্ষ না নিয়ে কি পিটানি খাবো নাকি পরে বাবা, তুমিই বলো। বাবা তখন মাথায় হাত দিয়ে চিন্তা করতেছে আর বলতেছে যে তাহলে মা তুমি কেন এভাবে পোল্ট্রি খাইলা, জুস খেতে খেতে তখন 60 কেন দিলে। তখন মেয়ে বলে কি করব বাবা, বেঁচে থাকতে গেলে কত কি না করতে হয়। শেষ, এতটুকুই ছিল গল্প। কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।